লাগবো না এই টাকা। দরকার হলে আমরা না খেয়ে থাকি, কিন্তু তুই যদি কোনো হানি বিপদে পড়িস, কারো কাছে হাত পাতিস, তাহলে কি চলবো? এটা তো আমি চাই না বাজান। আমার পোলাটা যখন চাকরি পেয়ে যাবো, তখন তো আর কাজ কামি করুম না, খালি পায়ের উপর পাউডা বসে বসে খামু। তোমার ছেলে রায়হান অনেক লক্ষ্মী ছেলে বা একটা ভালো ছেলে। আমি কইলাম তোমার ছেলে একদিন বিশাল বড় অফিসার হইব। খালি দোয়া করেন। কি হলো? পান্তা ভাত কে গরম ভাত কো? আমি না তোমাকে সালের টাকা দিয়ে এলাম। পোলা করলে এমার্জেন্সি টাকাটা লাগবে, এর জন্য আমি টাকাটা দিয়া দিছি। কাম করছো, আমি পান্তা ভাত পেট বেড়ে খামু। এই যে এত কষ্ট করতেছো, এত ত্যাগ করতেছো, এই পোলা যদি আমার ঘরে বুঝলা যায়। তোমার একটা কথা কই, মানুষ যতই বড় হোক, যত অর্থশালী হোক, সে কিন্তু তার অতীত ভুলতে পারে। আমাকে কিছুই লাগবো না, খালি আমরা চাই তোরা বড় হ, ভবিষ্যতে তোরা যেন অনেক সুখে শান্তিতে থাকোস, এটা দেখাই সে আমরা শান্তি পাব। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তা তুমি কোথায় গেছিলা? চাচা চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম। খুব ভালো, খুব ভালো। তা বাজান, তোমার যেহেতু পায়ে গেছি, তোমার আমি একটা কথা জিজ্ঞাসা করি, যদি কিছু মনে না করো। সি সি চাচা, আপনি এগুলো কি কইতাছেন? আপনি হলো আমার আব্বার বয়সী, আপনি ইচ্ছা করলে তো আমার 3-4টা চড়ও মারতে পারেন। এই গ্রামে আমার জন্ম, আমার বাবার জন্ম, আমার দাদারও জন্ম। তোমার বাবা অল্প বয়সে বিয়ে করছে, বিয়ে করার পরে তোমার দাদা দাদি দুজনে মারা গেছে। মারা যাওয়ার পরে তোমার বাপে তোমার দাদা দাদির পুরা সংসারটারে একাই আগলায় রাখছে, কিন্তু তোমার বাবার এখনো কিছু নেই। তারপরও তোমার বাবা আমগছে অনেক সুখী। কেন সুখী জানো? শুধু তোমারে নিয়ে। আমি আমার প্রথম শিক্ষক আর প্রথম গুরুরে কোনোদিনও ভুলি না। আমার প্রথম শিক্ষক হইল আমার আব্বা, আর আমার আব্বা আম্মা হইল আমার গুরু। ভালো থাইকো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, তাই আমি যাই। আমার পোলা রায়হান যে মস্ত বড় চাকরি পাইছে, শহরে গেছে চাকরি করতে। আরে আমরা তো তাই শুনলাম। সবই তোমাকে দোয়া রহিম ভাই, সবই তোমাকে দোয়া। আমাকে দোয়া তো অবশ্যই। তুমি যা কও আর না কও, এই সব কিছু কিন্তু তোমার জন্য হয়েছে। হালাল পথের ইনকাম কখনো বিফলে যায় না। কি বলো তোমরা? হ্যাঁ, এক গ্লাস পানি দাও তো। ভাইজানরে ফোন দিলে সবসময় কাইটা দেয়, আর সময় সময় বন্ধও কয়। 6টা মাস পার হয়ে গেছে, প্রথম প্রথম গেছে একটু ফোন টোন করছে, এখন কোনো খোঁজ খবর নাই। আচ্ছা, এই কাজ কি বাপ মাসে বড় হয়ে গেল? আরে তোর মার একটু বুঝা বুঝা, সারা জীবন তো গ্রামে থেকে গেলা, শহর তো দেহ নাই।